আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নিজের কষ্ট কাউকে দেখায় না, যারা চুপচাপ সহ্য করে, মুখে হাসি রাখে কিন্তু বুকের ভিতরটা হাজারটা ঝড় লুকিয়ে রাখে। যদি কখনো মনে হয়ে থাকে আমার কষ্টটা কেউ বুঝবে না, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজকের প্রতিটা কথা হয়তো তোমার মনের কথাই বলে দেবে। যে মানুষ চুপ করে সহ্য করে তাকে সবাই শক্ত মানুষ বলে, কিন্তু সত্যিটা হলো সে শক্ত নয়, সে বারবার ভেঙে পড়েও নিজেকে সামলে নিতে শিখেছে। সব মানুষ নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, কেউ চোখের জল দেখায়, আবার কেউ হাসির আড়ালে নিজের কান্নাকে লুকিয়ে রাখে। পৃথিবীর বেশিরভাগ সময় সেই কান্নাই দেখে যেটা চোখ দিয়ে বেরিয়ে আসে, কিন্তু যে কান্না বুকের ভেতর আটকে থাকে সেটা খুব কম মানুষই অনুভব করতে পারে। অনেক সময় তুমি হয়তো ভাবো আমি এত কিছু সহ্য করছি, অথচ কেউ আমার পাশে দাঁড়ালো না, কারণ মানুষ তোমার নীরবতাকে শান্তি ভাবে, তোমার সহ্য করার ক্ষমতাকে দুর্বলতা ভাবে, কিন্তু তারা জানে না তোমার ভেতরে কতটা যুদ্ধ চলছে। যদি এই কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্টে শুধু একটা শব্দ লিখো, সহ্য। আমি বুঝে যাব তুমি এখনো লড়াই করে যাচ্ছ। বুঝতে পেরেছো? সে কাউকে কিছু কষ্ট দিতে চায় না, তাই নিজের কষ্টটা চুপচাপ নিজের মধ্যেই রেখে দেয়। জীবনের সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষ যে নিজের অনুভূতির চেয়ে অন্যের অনুভূতিকে বেশি গুরুত্ব দেয়। একদিন, দুদিন, এক মাস, এক বছর, এভাবে সে কষ্ট জমাতে জমাতে এক জায়গায় পৌঁছে যায় যেখানে তার হাসিটাও আর সত্যি থাকে না। বাইরে থেকে সবাই বলে তুমি তো খুব ভালো আছো, কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করে না তুমি সত্যিই ভালো আছো তো। এই একটা প্রশ্ন অনেক সময় একটা ভাঙা মানুষকে আবার বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এখানে এমন কথাই বলা হয় যা হয়তো তোমার মনের ভেতরের নীরব অনুভূতিগুলো ভাষা দেয়। কি বুঝতে পারলে? মনে রেখো, চুপ থাকা মানে এই নয় যে মানুষের কোনো কষ্ট নেই। অনেক সময় সবচেয়ে নীরব মানুষটাই সবচেয়ে বেশি আঘাত পেয়েছে। সে কাউকে আর কিছু বলতে চায় না, কারণ সে জানে সবাই শুনবে কিন্তু সবাই বুঝবে না। এই পৃথিবীতে বোঝার মানুষের সংখ্যা খুব কম, তাই নিজের শক্তিটা কখনো হারিয়ে ফেলো না। যে মানুষ আজ তোমার নীরবতাকে গুরুত্ব দিচ্ছে না, একদিন সেই মানুষই তোমার মূল্য বুঝবে। আর যদি নাও বোঝে, তবুও নিজের সম্মান আর আত্মবিশ্বাস কখনো হারাবে না, কারণ তোমার মূল্য অন্যের চোখে নয়, তোমার নিজের চোখে। যে মানুষ চুপ করে সহ্য করে তার প্রতিদিনের জীবনটা এক অদৃশ্য যুদ্ধ। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সে প্রতিটি মুহূর্ত নিজের সঙ্গে লড়াই করে। সে কাউকে দোষ দিতে চায় না, কাউকে ছোট করতে চায় না, তাই নিজের কষ্ট নিজেই বয়ে বেড়ায়। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ নিজের কষ্ট লুকিয়ে রাখে সে দুর্বল নয়, সে শুধু চায় না তার কারণে অন্য কেউ কষ্ট পায়। এই মানুষগুলোই সবচেয়ে বেশি ভেঙে পড়ে, কিন্তু কাউকে সেটা বুঝতে দেয় না। তুমি যদিও এমন একজন হও যে নিজের কষ্ট কাউকে বলতে পারো না, তাহলে কমেন্টে শুধু একটা শব্দ রেখে যাও, তোমার অনুভূতিকে সম্মান জানায়। জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো সবাই তোমাকে বুঝবে না। তুমি যতই ভালো হও, যতই নিঃস্বার্থ হও,
তবুও কিছু মানুষ তোমাকে ভুল বুঝবে। তাই সবার কাছে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করো না। যারা সত্যি তোমাকে ভালোবাসে তারা তোমার নীরবতাও বুঝবে, আর যারা বুঝতে চায় না তাদের কাছে হাজারটা ব্যাখ্যাও কোনো কাজে আসে না। ভিডিওটা যদি তোমার ভালো লাগছে তাহলে একটা লাইক করে দিও। তোমার একটা লাইক এমন আরো অনুপ্রেরণামূলক ভিডিও সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। একটা সময় ছিল যখন তুমি হয়তো সবাইকে সহজে বিশ্বাস করতে, কিন্তু বারবার আঘাত পাওয়ার পর তুমি বদলে গেছো। এখন তুমি আগের মতো সব কথা কাউকে বলো না, আগের মতো সহজে কাউকে বিশ্বাসও করো না। অনেকে বলবে তুমি বদলে গেছো, কিন্তু তারা জানে না তোমাকে বদলে দিয়েছে তোমার অভিজ্ঞতা। জীবনের প্রতিটি কষ্ট তোমাকে আরো পরিণত করেছে। মনে রেখো, তোমার নীরবতা তোমার দুর্বলতা নয়, তোমার ধৈর্যের পরিচয়। যেদিন তুমি নিজের মূল্য বুঝবে সেদিন অন্যের জন্য অবহেলা তোমাকে আর ভাঙতে পারবে না। নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে সম্মান করতে শেখো, কারণ তুমি যদি নিজের মূল্য না বুঝো তাহলে পৃথিবীও তোমার মূল্য বুঝবে না। এটাই বাস্তবতা, বুঝতে পারলে? তুমি যেমন ঠিক তেমন ভাবেই মূল্যবান, তুমি যেমন ঠিক তেমনই। তোমার কষ্ট, তোমার সংগ্রাম, তোমার পরিশ্রম সব কিছুরই মূল্য আছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সামনে আরো এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়ে আসবো, বুঝতে পারলে? আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে আগামী দিন হয়তো সেই মানুষই তোমার মূল্য বুঝবে। তাই প্রতিশোধ নয়, নিজের উন্নতির দিকে মন দাও। সময় কখনো অন্যায়কে চিরদিন জিততে দেয় না। ধৈর্য ধরে এগিয়ে চললে একদিন তোমার পরিশ্রম, তোমার সততা আর তোমার নীরব লড়াইয়ের ফল তুমি অবশ্যই পাবে। যত কষ্টই আসুক জীবন থেকে হাল ছেড়ো না। মেঘ যতই ঘন হোক এক সময় সূর্য ঠিক বেরিয়ে আসে। ঠিক তেমনি তোমার জীবনেও ভালো সময় আসবে। আজ যে চোখে জল আছে আগামী দিন সেই চোখে আনন্দের হাসি ফুটবে। তাই নিজের উপর বিশ্বাস রাখো, তুমি অনেক শক্তিশালী। তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী। এই ভিডিওর প্রতিটি কথা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে এটি এমন একজন মানুষের কাছে শেয়ার করো যার আজ একটু সাহসের প্রয়োজন। বুঝতে পেরেছো? শেষে আমার সঙ্গে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে মনে রেখো, যে মানুষ চুপ করে সহ্য করে তার কষ্ট হয়তো সবাই দেখতে পায় না, কিন্তু তার ধৈর্য, তার সততা আর তার সংগ্রাম কখনোই বৃথা যায় না। অন্যের অবহেলায় নিজেকে ছোট করো না, নিজের ওপর বিশ্বাস রাখো। ভালো থেকো, শক্ত থেকো, আর জীবনের প্রতিটি লড়াইয়ে সাহসের সঙ্গে মোকাবিলা করো। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও। কি বুঝতে পেরেছো? কখনো কি খেয়াল করেছো যে মানুষটা সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, অনেক সময় সেই মানুষটাই রাতে একা কাঁদে, কারণ সে জানে তার কান্না দেখার মতো মানুষ খুব কম। তাই সে নিজের চোখের জল নিজেই মুছে ফেলে। এটাই নীরব মানুষের সবচেয়ে বড় শক্তিশালী। সে ভেঙে পড়ে কিন্তু হার মানে না, সে কষ্ট পায় কিন্তু কাউকে অভিশাপ দেয় না, সে অবহেলা পায় কিন্তু তবুও ভালোবাসতে জানে। এই মানুষগুলো পৃথিবীর কাছে হয়তো সাধারণ, কিন্তু তাদের হৃদয় অসাধারণ। তুমি যদি মনে করো নীরব মানুষদেরও সম্মান পাওয়া উচিত তাহলে ভিডিওটা লাইক করে দিও। তোমার একটি লাইক অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, যাদের এই ভিডিওটা খুব প্রয়োজন। অনেকেই ভাবে চুপ করে থাকা মানেই সব কিছু মেনে নেওয়া, কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা।
চুপ করে থাকা মানে অনেক সময় নিজের সম্মানকে বাঁচিয়ে রাখা। কারণ সব কথার উত্তর মুখে দিতে নেই, কিছু কথার উত্তর সময় দেয়, আর সময় দেওয়ার উত্তরই সবচেয়ে শক্তিশালী। তাই অকারণে তর্কে জড়িও না। যেখানে তোমার মূল্য নেই সেখানে নিজের সময় নষ্ট করো না। একটা কথা সবসময় মনে রেখো, নীরবতা অনেক সময় হাজারটা কথার থেকেও বেশি শক্তিশালী। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোমার ভালো ব্যবহারকে দুর্বলতা ভাববে, তোমার নরম মনকে ব্যবহার করার চেষ্টা করবে, তোমার বিশ্বাস ভাঙবে, তোমার সরলতার সুযোগ নেবে। কিন্তু তাই বলে নিজের ভালো গুণগুলো হারিয়ে ফেলো না। অন্যের ভুলের জন্য নিজেকে খারাপ মানুষ বানিও না, কারণ পৃথিবীতে ভালো মানুষ কমে গেলে পৃথিবী আরো কঠিন হয়ে যাবে। বুঝতে পেরেছো? ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।